পারিবারিক ব্যবসা সে কন্টিনিউ করছে, তাকে কি আমরা এন্টারপ্রেনিউর বলতে পারবো? কিংবা ধরুন একজন ট্রেডিং এর ব্যবসা করছে, সে কি এন্টারপ্রেনিউর? যে একটা ইম্পোর্ট করে সে এক্সপোর্ট করছে, মানে ইম্পোর্ট করে বাজারে বিক্রি করছে, এটাও কিন্তু এন্টারপ্রেনিউরশিপ না। তো এন্টারপ্রেনিউরশিপ মানেই হতে, সহজ করে যদি বলি, যেমন ধরুন যে একটা লেবু বাজার থেকে কিনে, কৃষকের কাছ থেকে কিনে আমি বিক্রি করলাম, এটা হচ্ছে ট্রেডিং। কিন্তু ওই লেবুটাকে প্রসেস করে লেবুর জুস বানালাম বা লেবুর শরবত বিক্রি করলাম, এটা হচ্ছে আমার এন্টারপ্রেনিউরশিপ। তো এখন এই এন্টারপ্রেনিউরশিপ যদি আমরা এন্টারপ্রেনিউয়ার্স যদি তৈরি করতে পারি, এই যে লেবুটা কেনা থেকে প্রসেস করে আবার এটাকে বাজারজাতকরণ, এই পুরো প্রক্রিয়াতে অনেক লোক লাগছে, তাহলে বিভিন্ন পয়েন্টে আমার কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এখন এই জিনিসটা আমাদের দেশে হচ্ছে না। একদিকে আমাদের দেশে বিনিয়োগ হচ্ছে না, এই বিনিয়োগ না হওয়ার কারণে কিন্তু আমাদের ইয়াং এন্টারপ্রেনিউররাও তৈরি হতে পারছে না। অনেকগুলো চ্যালেঞ্জ আছে এখানে না হওয়ার পেছনে। নিজাম ভাই বেশ কিছু বলেছেন। একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এই তরুণ উদ্যোক্তাদের জন্য সহজে ঋণের কোনো ব্যবস্থা নেই, ব্যাংক লোনের কোনো ব্যবস্থা নেই। মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, এটা নেই। এই সমস্যাটার অনেকভাবে সমাধান করা যায়। সেটা হতে পারে একটা ইউনিভার্সিটি পর্যায়ে থেকে কিন্তু সমাধানের জন্য ব্যবস্থা করতে পারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মানে লাইক ফর এক্সাম্পল, কোনো একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েটের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার গ্যারান্টর হতে পারে। মানে এরকম একটা সিস্টেম যদি তৈরি করা যায়, ওই ইউনিভার্সিটিতে একটা ল্যাব থাকবে, এন্টারপ্রেনিউয়ার্স ল্যাব, সেখানে ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য যা যা দরকার সেই ল্যাবের মধ্যে সে এন্টারপ্রেনিউর তৈরি হবে। তৈরি হওয়ার পর সাকসেসফুলি যারা ট্রেনিংটা শেষ করবে, ওই এন্টারপ্রেনিউরশিপ কোর্সটা শেষ করবে, ইউনিভার্সিটি গ্যারান্টর হয়ে তাদের জন্য লোনের ব্যবস্থা করবে এবং সরকার এটাতে সাপোর্ট দিবে। এরকম ব্যবস্থা যদি করা যায়, মানে আপনাকে ওভারঅল ইকোসিস্টেম নিয়ে কাজ করতে হবে, না হয় আপনি কি বলা যায় এন্টারপ্রেনিউর তৈরি করতে পারবেন না। তো ইউনিভার্সিটি যদি এই পদক্ষেপগুলো নেয় সরকারের সহযোগিতায়, তাহলে আমাদের দেশে এন্টারপ্রেনিউর প্রচুর ডেভেলপ হবে। আমরা প্রচুর কথাবার্তা বলি, স্টার্ট আপ নিয়ে কথাবার্তা বলি, প্রচুর স্টার্ট আপ হচ্ছে, আবার ফল করছে। স্টার্ট আপ হচ্ছে আপনার ওই বিভিন্ন ফান্ড রেজ করার মাধ্যমে ফান্ড বার্ন করার পর সেই ফান্ডিং শেষ, ওই বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রক্রিয়াটা যদি আমরা অ্যাভয়েড করে টেকসইভাবে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের ইকোসিস্টেম তৈরি করতে হবে। সেখানে ইউনিভার্সিটি পর্যায়ে ট্রেনিং থেকে শুরু করে জেলা ভিত্তিক সরকারি পর্যায়ে বিভিন্ন ল্যাব করতে পারি আমরা, হ্যাঁ, যে ইনকিউবেশন ল্যাব করতে পারি জেলা পর্যায়ে। সেই জেলা থেকে আমরা তাদেরকে ট্রেইন আপ করে সরকারি সহযোগিতা, তাদেরকে ঋণের ব্যবস্থা করে, আমরা শুধু ঋণ দেওয়া না, ঋণের পরে কমপক্ষে 2 বছর বিজনেসটা সাস্টেইন করা পর্যন্ত মনিটরিং এর ব্যবস্থা থাকতে হবে। তাহলে এই প্রক্রিয়াগুলো যদি আমরা তৈরি করতে পারি, কাজ করতে পারি, তাহলেই আমাদের এই বেকারত্বের সমস্যাটা দূর করা সম্ভব। কারণ আমাদের ছেলে মেয়েদের একটা বড় টেন্ডেন্সি এখন হয়ে গেছে কি, যে সরকারি চাকরি চাই, বিসিএস ক্যাডার হতে চাই, কিংবা সরকারি চাকরি, এটা হলো আমাদের ফার্স্ট প্রিফারেন্স। আপনি দেখবেন যে ইউনিভার্সিটির লাইব্রেরিগুলোতে ওই ইউনিভার্সিটির সাবজেক্টের পড়াশোনা না করে তারা বিসিএস গাইড নিয়ে সকাল 7টা থেকে, আপনি ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে যদি যান, লম্বা লাইন, 8টা থেকে লাইব্রেরিতে বসে বিসিএস গাইড মুখস্থ করে। তো এটা কিন্তু ওদের দোষ না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রিস্ক নেওয়ার, যে ফেইল যে কোনো সমস্যা না, ফেইল সে করতেই পারে, এই রিস্ক টেকিং এর মাইন্ডসেটটা আমরা তাদেরকে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে তৈরি করতে পারিনি। এটা আমাদের একটা কালচারাল প্রবলেম। তো এই জন্য সবাই চাকরি চায়, হ্যাঁ, ব্যবসা করার মতো, উদ্যোক্তা হওয়ার মতো ঝুঁকি আসলে কেউ নিতে চায় না। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে এই ইনোভেশন এবং এই রিস্ক টেকিং, যে ফেইলিওর, এগুলো, এই রিস্ক নেওয়ার মতো মানসিকতা তৈরির জন্য আমাদের কারিকুলামে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে।